বাংলাদেশে কিছু মাজার ব্যবসায়ীরা আছে, মাজার বানাইয়া ব্যবসা করে, আছে না নাই? মাজার বানায় তার বাণিজ্যের লাগিয়া, তার নামাজ নাই, তার রোজা নাই, তার ঘরে পর্দা নাই, তার বউ নামাজ পড়ে না, তার বউয়ে মাথায় কাপড় দেয় না, সে মাজারের পাশে বাস্ক একটা লইয়া সুন্দর করে কাপড় বইরা বইয়া থাকলো, নজর না পাইতো। এটা হচ্ছে চরম বন্ডামি, ঠিক কিনা বলেন? এইসব মাজারের মাজার যারা পরিচালনা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, মাজারকে কেন্দ্র করে অপকর্মের বিরুদ্ধে আমাদের অবস্থান, মাজারকে কেন্দ্র করে বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান, মাজার ওয়ালার বিরুদ্ধে আমাদের অবস্থান না, মাজার ওয়ালাকে আমরা জিয়ারত করতে যাই, ঠিক কি না বলে? বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরা বাইঙ্গা সইরা দেশে অশান্তি সৃষ্টি করার পক্ষে আমরা না। কোথাও নিয়ম হলে সেখানে তুমি ভূমিকা রাখো, যাতে করে এটা সংস্কার হয়, ঠিক কিনা বলে? বাইঙ্গিয়া বিশৃঙ্খলা কইটা লাভ নাই। তাহলে তুই বাঙ্গার চাইতে এটা সংস্কার করো, বাংলেই তোর ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা? বুঝাইতে পারছি আপনাদেরকে? তো দেখলাম হযরত আলীর মাজার ইরাকের নাজাফ শহরে, বাংলাদেশ বোধহয় সিলেট বিভাগ বিক্রি করলে যে টাকা হবে এর চেয়ে বেশি খরচ করেছে হযরত আলীর মাজারে। সুবহানাল্লাহ বলেন না? তিনার পাশেই পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান, দুনিয়ার সবচাইতে বড় কবরস্থান হচ্ছে তিনার মাজার থেকে 500 মিটার দূরে বাবুস সালাম, যেখানে নবী হুদ আলাইহিস সালাম পর্যন্ত ঘুমাইয়া আছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কত বড় গুরুস্থান, প্রতিনিয়ত লক্ষ লক্ষ মাসে জিয়ারত করে। সেকেন্ড বড় গুরুস্থান হচ্ছে দামেস্কের পূর্ব প্রান্তে বাবু সগীর গুরুস্থান, যেখানে হযরতে বেলাল ঘুমাইয়া আছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর দুইজন স্ত্রী হযরতে উম্মে সালমা, উম্মে হাবিবা, দুইজন ঘুমাইয়া আছেন। এবং যেখানে কারবালায় প্রথম শহীদ শাহাদাত বরণ করেছিলেন 16 জন নবী প্রেমিক, তাদের মস্তক মোবারকের মাজার যেখানে রয়েছে, সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মাসে জিয়ারতে যায়। সুতরাং এগুলি বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? বন্ধ করতে হবে বন্ডামি, বন্ধ করতে হবে অনিসলামিক কার্যকলাপ, ঠিক কিনা? কারণ জিয়ারত আল্লাহর নবী করেছেন, জিয়ারত করা সুন্নাহ, জিয়ারত করা সুন্নাহ, নবীর আদর্শ, নবীর শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, ঠিক কিনা বলেন? জিয়ারত করতে চাইননি আপনারা? জিয়ারত করেননি? কারা কারা করেন দেখে হাত দেখান, হাত